আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। নারীরা নিজেদের সক্ষমতার প্রমাণ রাখছেন শিক্ষা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, শিল্প সংস্কৃতি থেকে শুরু করে পরিবার ও সমাজ গঠনের প্রতিটি স্তরে। তাই আন্তর্জাতিক নারী দিবস শুধু উদযাপন নয়, বরং পরিবর্তনের আহ্বানও। সকালে রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ সময় রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক নারীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। এ সময় জেলা প্রশাসন চত্বরে আলোচনা সভা ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আমি একটা মহিলার দিকে তাকালে আমি বুঝতে পারি তার কষ্ট, কারণ আমিও অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে এতদূর এসেছি। ঝিনাইদহে ওয়েলফেয়ার এফোর্টস উইর আয়োজনে শহরের কেন্দ্রীয় গোরস্থানের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, নারী উদ্যোক্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সে সময় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। মেহেরপুরে শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পটুয়াখালীর রাঙাবালিতে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা ও সম অধিকার নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। রাজবাড়ীতে আলোচনা সভার পাশাপাশি ৪০ জন অসহায় নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এর আয়োজন করা হয়। এছাড়া ময়মনসিংহে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লামি আক্তার, বৈশাখী সংবাদ।